আমি মেঘা 30 নম্বর ব্যাচে। ও আরে মেঘা, আরে কি অবস্থা, তুমি কেমন আছো? ভালো? আমি তো ভালো, তোমার খবর কি? এই তো। এই নিশ্চয়ই ভাবি। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাবি। তুমি বিয়ে করেছো শুনেছি, এবার দেখাও হয়ে গেল। অনেক ভাই, তুমি অনেক বদলে গেছো। তাই না? আপনার মনে হয়েছে না ও অনেক বদলে গেছে? আচ্ছা বলেন তো কিরকম বদলেছে? ভাইয়া তো মেয়ে দেখলেই লাজুক লাজুক ছিলেন, তাকাতেনই না। আসলে আজকে আবার আমাকে দেখা মাত্রই হাক করলো, তাও আবার আপনার সামনে। শুধু তোমাকেই খুঁজি, তুমি জেনেছো কি শুধু তোমাকেই ভাবি। কত রাত কাটে আর দিন কাটে শুধু তোমারই আশায়, কত সুর হারায় এই পথ ধরে হৃদয় হারায় কিসেরই মায়া। তুমি এখানে, তার মানে তোমার কিচ্ছু হয়নি? বলে খুশি হতে? ম্যানেজার যে বললো? ওকে আমি বলতে বলেছি। তুমি কি এত নাটক কোথা থেকে শিখেছো তুমি? আরে বাংলা নাটকের নিয়মিত দর্শক আমি। মেঘ, তোমার এই মুখটাতে যখন কালো মেঘ নেমে আসে তখন আমার এই আলোকিত পৃথিবীটা আধারে ছেয়ে যায়। চুপ করে অভিমানের বৃষ্টি নামে, আমি সেই অভিমানের বৃষ্টিতে ভিজতেই থাকি। দমকা বাতাস এসে আমাকে উড়িয়ে নিয়ে যেতে চায়। আমি ভাবি নাই বা হলো সে আমার, তারপরও আমি বাতাসে বিপরীতে থাকবো, দেখবো কার শূন্যতা বেশি, আমার নাকি বাতাসে। আলী সাহেব, আপনার কথা মতো আপনার সব রিলেটিভসদের সাথে কথা বলেছি। কি বললেন স্যার? সবাইকেই সন্দেহের তালিকায় রাখা যায়। আমি এখন কি করবো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি কি আর কাউকে সন্দেহ করেন? না স্যার, আমি আর কারো সন্দেহ করবো স্যার? কি আছে মনে করার চেষ্টা করুন। না স্যার, মানে তেমন তো কারো সন্দেহ মনে করো। শোনো, আমার সন্দেহের তালিকায় সবাই আছে, এদিকে কেউ বাদ নাই। আমি শুধু পুলিশে বলছি সেই দিন তোমরা আমার কাছে আসছিলা, আরে তুমি তো আমার খোঁজগিন্নির সাথে দেখা করছো। না না, সেটা আমরা খোঁজে আইয়ে দেখা হয়ে গেছে। কিন্তু চাচা, আমরা ছাড়াও কিন্তু সেদিন আরেকজন আইছিল, তার নাম কিন্তু বাদ গেছে। কে আইছিল? অনিক। অনিক?
মানে যে হানিমুন করতে এসেছে যে লোকটা, জি চাচা। সে কখন এলো আমার বাসায়? সে আমাদের বাড়ির আশেপাশে সন্দেহজনক ভাবে তখন ঘোরাফেরা করতে এসেছিল। আমার বিশ্বাস এই চুরির লগে এও জড়িত থাকতো। ও স্যার, ওই একটা কথা মনে পড়ছে, আমার ভাস্তি জামাই সাগর সে একজনের কথা বলছিল। কার কথা? মানে বলছিল যে ওর নাম হইতেছে কি জানি, অনেক অনেক নামে একটা ছেলে নাকি আমার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করছিল। এই অনেকটা কি? ওই হোটেলেই থাকে, হানিমুনে নাকি আসছে। আই সি, আমি খোঁজ খবর নিচ্ছি। এখন আমার মনে হইতেছে দুনিয়ার সব মানুষই সন্দেহজনক। টাকা চুরির দিন অনেক নামে একজনকে নাকি আপনি আলী সাহেবের বাসার আশেপাশে ঘুরঘুর করতে দেখেছেন। আপনি কিন্তু এটা আমাকে আগে বলেননি। খেয়ালা ছিল না। আচ্ছা, সে কি চুরি করতে পারে? আর ভাই কোন কি, যে গো চুরি করতে পারে। আপনি ভালো করে খোঁজ খবর নেন, এতগুলো টাকা গায়েব করতে সময় লাগবে, তাই না? তা অবশ্য ঠিক। ওকে, না রাজুর লাইগা তো মনে হয় আমি পাইছে তো গুণীজনরা তো সেই জন্যই কইছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। না রসিকরাম নাকি? এক্সকিউজ মি। ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ। আপনার হাজবেন্ডকে দেখছি না, উনি কোথায়? ও একটু বাইরে গেছে। বাইরে কোথায়? বাইরে কোথায় আমি ঠিক বলতে পারবো না। হানিমুনে এসে বেশিরভাগ সময় এভাবে বাইরে কাটানো, এটা তো ঠিক ভালো দেখায় না, কি বলেন? না আসলে বিষয়টা তা না। তাহলে কি? আপনি কি ওর কাছে এসেছেন? না, ঠিক তা না, আপনাদের দুজনের কাছে এসেছি। ভেবেছিলাম দুজনকে একসাথেই পাবো। কি কি ব্যাপার বলেন তো? না, এই আপনার স্বামী মাত্র একটা বিপদ থেকে রক্ষা পেল, আবার তো কোনো বিপদ আপদ হতে পারে, তাই একটু খোঁজখবর নেওয়া আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। তাছাড়া এদিকে আর একটু কাজও ছিল। ও কি কাজ? একটা চুরির কেস ইনভেস্টিগেশন করছি, ওটার পারপাসে আসা। ও আচ্ছা আচ্ছা। ভালো থাকবেন, আর স্বামীকে একটু চোখে চোখে রাখবেন। নতুন বিয়ে করা বউকে ফেলে রেখে এভাবে একা একা ঘুরে বেড়ানো, এটা চোখে লাগে। তার উপর আবার পুলিশের চোখ, আমাদের চোখে তো একটু লাগেই। বাই। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দেন ভাই, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি বাঁচতে চাই। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। এই পৃথিবীতে কেউ কারো কোনো ক্ষতি করে না, আবার উপকারও করে না। সবাই খেলে, একজন না একজন খেলে। ভাই আমাকে আমাকে দিয়ে খেলে আপনার কি লাভ? লাভ? লাভ তো একটা আছে। কি লাভ? আমার তো কোনো টাকাও নাই। বউ তো আছে। জি মানে আমার মনে হয় আমি তোর স্ত্রীর প্রেমে পড়ে গেছি। তোর এত বড় স্পর্ধা, তুই তুই আমার বউকে, আমি তোকে। তোর সাথে আমার পার্থক্যটা কি জানিস? তোর সাথে আমার পার্থক্য হচ্ছে, তোর জায়গায় আমি বলে ওই বাঁধন ছিঁড়ে বাঁধনকে ঠিকই মতো যেটা তুই পাচ্ছিস না। আসলে তোর মতো মানুষ স্পর্শকে ডিজার্ভ করে না। আসি।
আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। Scusi, scusi. আচ্ছা তুমি বাদল নামে কারো চেনো? না তো, কেউ নেই। মাফিয়া ডন। ও আচ্ছা, তুমি তার দলে যোগ দিয়েছো, রাইট? কনগ্রাচুলেশন। আমি হেড দলে যাবো কি লেগে? তাহলে তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করছো? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি তোমার টাকার ভাগ নেওয়ার জন্য তাকে হায়ার করেছো, রাইট? আমার দিমাগ খারাপ হচ্ছে, আমার পাগলা করতে কামড়াইছে। আমি হেড দলে যাবো বলে তো আমি চিনি না, জীবনে দেখি নাই কেন। তাহলে এইসব কথা বলে আমার সময় নষ্ট করা মানে না। সময় নষ্ট না, আমার কিল্লাকে জানি মনে হইতেছে তোমার লোকে যে অনেক পোলাটা ধরে না, ওই হালাই বাদল। হোয়াট? ইয়েস, হয় তুমি জানো, নাইলে না জানার ভান ধরতেছ। দেখো সাগর, তোমার মতি ভ্রম হয়েছে। তুমি স্যারের ব্যাকগ্রাউন্ড জানো? তুমি কইছো? স্যার একজন জ্ঞানী এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ইয়েস, হি ইজ ভেরি এডুকেটেড বাট গ্রেট বাটপার। আচ্ছা, বুঝতে পারছি তুমি তার উপর ক্ষেপে আছো, তাই না? তোমার বিষয়টা নিয়ে আমি স্যারের সাথে কথা বলতে চাইছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে এই বিষয় নিয়ে কথা না বললে হচ্ছে না। আচ্ছা বাবা, সত্য বলবা, আমি টাকার ভাগ পাবো। আশা করছি স্যার আমার কথা ফেলবেন না। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো সুইট। আচ্ছা, তুমি এখন আমাকে একটু বলো তো, কি এই যে তুমি বললা অনেক স্যারে নাকি বাদল, এমন গাঁজাখড়ি ইনফরমেশন তুমি কোথায় পেলে? সেটা কোন যাবে না? না বললে তো আমি তোমাকে হেল্প করতে পারবো না। স্যারের ব্যাপারে এমন বদনাম কেউ করবে আর আমি চুপ করে থাকবো? জিসান কইছে। জিসান? জিসান কি ব্যাপার আপা, এই জায়গায়? একটা কাজ করতে হবে। কি কাজ? একজনকে ফলো করে তার সম্পর্কে ডিটেল ইনফরমেশন আমাকে দিতে হবে। কারে ফলো করতে হবে? স্পর্শীর হাজব্যান্ড। অনিক? সে আবার কি করলো? সে কি আসলে অনিক? মানে আমি তো খাটাখাট তাই জানি। সেই জানাটাই একটু যাচাই করে নেবেন। কেন? তার ব্যাপারে কি কোনো খাটাখাট ঝামেলা আছে? আছে বলেই তো বলছি। কিসের ঝামেলা কোন তো? জানলে আমার ভালো হইতো। আমার মনে হয় না আপনি যাকে অনিক হিসেবে জানেন সে অনিক। কি বলতেছেন? আমি তো খাটাখাট তবদা খেয়ে যাইতেছি। সে যদি অনিক না হয় তাহলে সে কে? সেটাই তো আমি জানার চেষ্টা করছি। আপনি একটা রিপোর্ট দিলে আমি একটা ডিসিশনে আসবো। ওকে, আমি কাল থেকে ফিল্ডে নামতেছি, আপনি সময় মতো রিপোর্ট পেয়ে যাবেন, খাটাখাট রিপোর্ট পেয়ে যাবেন। কিন্তু ওই যে আর একটা ব্যাপার হয়ে গেল, মনে করেন যে বলতে হবে না, পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। জি মানে কিছু অ্যাডভান্স পাইলে ভালো হইতো, হাতটা তো পুরো খাটাখাট খালি। এখানে 50,000 আছে, বাকিটা কাজ শেষ হয়ে গেলে পাবেন। ওকে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। বি কেয়ারফুল। জি অবশ্যই।
কিছু মনে না করলে একটা খাটাখাট প্রশ্ন করি। কি? আচ্ছা, আপনি এর আগেও অনেকের সম্পর্কে জানতে চাইছিলেন, বিষয়টা কি কোন তো? এটার সাথে কি খাটাখাট কোনো খুন খারাপের সম্পর্ক আছে? না না, সেরকম কিছু না। তাহলে আপনি এত প্রশ্ন করছেন কেন? আপনাকে টাকা দিয়েছে, কাজ করবেন, শেষ। না, পাইছি ঠিক আছে, কিন্তু একটা ওই যে ক্লু আছে না, কুলু পাইলে আমার কাজটা একটু খাটাখাট সহজ হইতো আর কি। আমি ধারণা করছি এর সঙ্গে আমার হাজবেন্ডের টাকা চুরির ঘটনা জড়িত। আই সি, হয়ে যাবে, আপনি টেনশন করেন না, আমি খাটাখাট বের করে ফেলাবো। আরে না, কাজ হয়নি। বউকে ছাড়া করতে বেশ ভালোই লাগে না? খুব ঝগড়ার মধ্যে আছে মনে হচ্ছে। না, এটা ঝগড়া না, আমি কয়েকদিন ধরে তোমার মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করছি। আবার চেঞ্জ? আচ্ছা, যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সমস্যাটা কোথায়? দেখি ভালো না খারাপ? তুমি কিন্তু বলেছো ভালো। একটা মেয়ের কাছে সবচাইতে বড় লোভ কি জানো? না, টাকা না, ভালোবাসা। তুমি যদি আমাকে ভালোবাসা না দিতে, স্বপ্ন না দেখাতে, তাহলে হয়তো আমি এই লোভটা করতাম না। কিন্তু দিনে দিনে তোমার এই বদলে যাওয়া আমাকে কনফিউজড করে দিচ্ছে। আমি চাইছি তোমাকে বুঝতে, কিন্তু পারছি না। সরি স্পর্শী, আমি তোমাকে আর এভাবে ব্যাখ্যা করে যাব। ও, এসআই সাহেব আবার এসেছিল কেন? সে বোধহয় আমাদের কোনোভাবে সন্দেহ করছে। কি আশ্চর্য, আমাদেরকে সন্দেহ করবে কেন? আমরা কি চোর না ডাকাত? আশ্চর্য। কি বিষয়ে কিছু বলেছে? ওই যে তুমি মিসিং হয়ে গেলে আবার ফিরে আসলে, ওইটা যে কিডন্যাপিং ছিল এটা তো আমি তাকে বলিনি। আমি আসলে তার মোটিভটা বুঝতে পারছি না, কিন্তু সে আবার আসবে বলেছে। ঠিক আছে, অসুবিধা নেই, কথা বল।